আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের সামনে একটি বক্তব্য রাখব। যে বক্তব্য শুনি তোমরা তোমাদের যে কোনো অনুষ্ঠানে, তোমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে এই ধরনের বক্তব্য তোমরা রাখতে পারো। আজকে শুরু করছি তোমাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সুন্দর এবং ছোট একটি বক্তব্য। তোমরা ঠিক এইভাবে শুরু করতে পারো। শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই কবিগুরু রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে আমাকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। গভীর স্বপ্ন দেখো, কারণ প্রতিটি স্বপ্ন লক্ষ্যের আগে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষ। বিখ্যাত কিংবদন্তি সম্পর্কে আমরা যতই বলি না কেন তবু যেন কম মনে হয়। রবীন্দ্রনাথ ছিলেন একজন মহান কবি, দার্শনিক, নাট্যকার, লেখক, সঙ্গীত সুরকার, সঙ্গীত শিল্পী, সমাজ ও সংস্কারক এবং চিত্রশিল্পী। তিনি 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। রবি ঠাকুরের দৃষ্টিভঙ্গি ছিল তার শিল্পের মাধ্যমে মানুষকে একত্রিত করা, ভাষা, সংস্কৃতি এবং সীমানার বাধা ভঙ্গ করা। তিনি ছিলেন মহান বুদ্ধি, সৃজনশীলতা এবং দৃষ্টিভঙ্গির একজন মানুষ। তাই তার কাজ আজও মানুষকে প্রভাবিত করে চলেছে। তিনি ছিলেন ভারতীয় সাহিত্যের সত্যিকারের পথিকৃৎ। তার শিল্প ও সাহিত্য শুধু দেশ নয়, গোটা বিশ্বের চিন্তাধারাকে বদলে দিয়েছিল। তিনি রবীন্দ্রসঙ্গীত নামে প্রায় 2000-এর বেশি গান লিখেছেন। সেই সব গান বাঙালির মনে প্রাণে সর্বদা বিরাজমান। উপন্যাস থেকে ছোট গল্প, নাটক কিংবা কবিতা, সর্বত্র কবিগুরুর সৃষ্টিকলা বিশ্বজুড়ে প্রশংসিত ও চিরন্তন। তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অসামান্য প্রতিভার কারণে তিনি নোবেল পুরস্কার অর্জনকারী প্রথম অ-ইউরোপীয় হয়েছিলেন। চোখের বালি, ঘরে বাইরে, গোরা, দেনা পাওনা, কাবলিওয়ালার মতো উপন্যাস ও ছোট গল্প আমাদের পড়ার বইতে গেঁথে রয়েছে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কিংবা বাংলাদেশের আমার সোনার বাংলা, দুটোতে তাঁর লেখা ও সুর আমাদের মধ্যে এক গভীর শক্তি যোগায়। কবিগুরুকে ছাড়া বাঙালি একেবারেই অসম্পন্ন। আজ তোমার জন্মবার্ষিকীতে শুধু এটাই বলতে চাই, কবিগুরু রবীন্দ্রনাথ, আমি তোমায় ভালোবাসি। তোমাকে জানাই আমার 100 কোটি প্রণাম। তুমি অমর, তুমি আমার, তুমি গোটা বাংলার, তুমি গোটা বিশ্বের চিরন্তন। ধন্যবাদ।